নমস্কার, সকল ভক্ত বন্ধুদের সাদর আহ্বান জানাই জগৎগুরু শ্রী রামকৃষ্ণদেব ফেসবুক পেজে। জগৎগুরু শ্রী রামকৃষ্ণদেব ফেসবুক পেজে আমরা দুর্গা মায়ের অনুধ্যান শুনছি। দুর্গা মায়ের অনুধ্যানে আমরা এর আগে শুনেছি মায়ের একদম শৈশবকাল থেকে কিভাবে গৌরী মায়ের দ্বারা তিনি এই আধ্যাত্ম জীবনের পথে অগ্রসর হয়েছেন, বা বলা যায় কিভাবে আধ্যাত্ম জীবনের পথে গৌরী মা তাকে একেবারে যেন হাতে করে গড়ে নিয়েছেন। শুভ সন্ধ্যা রুমা দিয়ে তার বংশ পরিচিতি, আবির্ভাব, শৈশব কাহিনী, শুভ সন্ধ্যা রূপা, তারপর বাগদত্তা, তিনি যে জগন্নাথের বাগদত্তা, সেই নিয়ে তাকে কম প্রতিবন্ধকতা সামলাতে হয়নি। ঘরে বাইরে সমাজে সংসারে গৌরী মা তাকে ঢালের মতন আড়াল করে রেখেছেন। তারপর স্বামীজির স্নেহাশিস পেয়েছেন তিনি। জগন্নাথের কাছে কিভাবে গৌরী মা সম্প্রদান করেছেন সেসব কাহিনী আমরা শুনেছি। মায়ের সঙ্গে, গৌরী মায়ের সঙ্গে তিনি নানা স্থানে কিভাবে গোপনে পালিয়ে বেরিয়েছেন এবং সেক্ষেত্রে স্বয়ং স্বামীজি সাহায্য করেছেন, সেই সব কথাও আমরা শুনেছি। তারপর সন্ন্যাস লাভ হয়েছে শ্রী শ্রী মায়ের কাছে। শুভ সন্ধ্যা রুদ্রাণী, একদম দেরি হয়নি, আমরা সবেই শুরু করছি। বিলাসপুরের দিদি, শুভ্রাদি, চিনুদি, মৌসুমী, সঞ্চিতা, জয়শ্রী সরকার, রূপা, রুমাদি, সকল ভক্ত বন্ধুদের শুভ সন্ধ্যা জানাই। তারপর শ্রী শ্রী মায়ের কাছে তার দীক্ষা লাভ, শুধু দীক্ষা লাভই নয়, কন্যার সন্ন্যাস লাভও হয়, সর্বোপরি তার ভক্তি লাভ হয়েছিল। সে কথাও আমরা দুর্গা মায়ের কাহিনী অনুধ্যানে শুনেছি যে তিনি তখন নিতান্তই শিশু। দিদিমার কাছে রাত্রি শুয়ে শুয়ে তিনি গল্প শুনতে শুনতে শুনছেন যে ভক্তি লাভ হলে ঈশ্বরকে পাওয়া যায়। তখন ভক্তি বলতে কি বোঝায় সে সম্বন্ধে কোনো ধারণাই দুর্গা মায়ের হবার কথা নয়। ভক্তি কথাটির সঙ্গেই তিনি পরিচিত নন প্রায়, কিন্তু তাতেই তিনি দিদিমাকে বারবার বায়না করে বলতে থাকেন যে কোথায় ভক্তি পাওয়া যায়, আমাকে ভক্তি এনে দাও, আমাকে ভক্তি এনে দাও। শুভ সন্ধ্যা মিনুদি, পল্লবী, লক্ষ্মী, শুভ সন্ধ্যা, সকল ভক্ত বন্ধুদের শুভ সন্ধ্যা জানাই। তো এইভাবে দিদিমার কাছে বায়না চলতে চলতে, দিদিকে শুভ সন্ধ্যা, বায়না চলতে চলতে দিদিমা শেষকালে বলেন যে পরমহংসদেবের স্ত্রীর কাছে ভক্তি পাওয়া যায়। ব্যাস, সঙ্গে সঙ্গে আমাদের ছোট্ট দুর্গা মা, শুভ সন্ধ্যা কাকলি, ছোট্ট দুর্গা মা বায়না ধরলেন পরদিন সকাল হতেই আমাকে এক্ষুনি মায়ের কাছে নিয়ে চলো। তা মায়ের, দুর্গা মায়ের দাদা, তিনিও মায়ের চরণাশ্রিত, মায়ের কাছে যেতে তারও খুবই উৎসাহ। তাই তিনি প্রথমে যদিও খুব হাসাহাসি করেছিলেন, তবে বোনের এরকম বায়না শুনে তখন বললেন যে ঠিক আছে, তাহলে আমারও এই সুযোগে মায়ের চরণ দর্শন হয়ে যাবে। বলে বোনকে নিয়ে যখন তিনি মায়ের কাছে গেলেন, তখন একেবারে সোজা শ্রী শ্রী মায়ের আঁচলটি ধরে একদম গম্ভীরভাবে তিনি বলছেন আমাকে এক্ষুনি ভক্তি দাও। মা তো শুনে হেসেই অস্থির, বলেন ও মা, কোথা থেকে এই খুদে ভক্ত এলো গো, বলে কিনা আমাকে এক্ষুনি ভক্তি দাও। তা দুর্গা মা কোনো কথাই শুনবে না, তিনি একেবারে নাছোড় বান্দা, তিনি বলছেন আমাকে ভক্তি দিতেই হবে, আমাকে এক্ষুনি ভক্তি দাও। তখন মা হেসে বলছেন আচ্ছা দাঁড়াও। এদিকে সারা বাড়িতে খবর চাউর হয়ে গেছে যে খুদে ভক্তটি মায়ের কাছে ভক্তি চাইছে। তারাও এসে খুব উৎসাহ দিচ্ছে, হ্যাঁ খুকি হ্যাঁ, একেবারে মাকে শক্ত করে ধরো, মায়ের কাছেই তুমি ভক্তি পাবে। এরকম কথোপকথন চলতে চলতে মা তখন বলছেন আচ্ছা চলো, বলে ঠাকুরের একটি
পেশা দিয়ে অমৃতি এনে দুর্গা মায়ের হাতে দেন। মা তো যেই হাতে পেয়েছেন সবাই মিলে ছেঁকে ধরেছে, আমায় একটু ভক্তি দাও। ও বলে আমাকে দেবে না দিদি ভাই, ও বলে আমায় দেবে না খুকি, আমায় একটু দাও। এইভাবে দুর্গা মা সকলকে ভাগ বাটোয়ারা করে দিলেন সেই অমৃতি। কেননা সারা বাড়িতে তখন ভক্তি প্রদানের এই অপূর্ব কথাটি ছড়িয়ে গেছে। তো এইরকমভাবে আমরা দুর্গা মায়ের সঙ্গে পথ চলতে চলতে মায়ের সন্ন্যাস লাভ সে কথাও শুনেছি স্বয়ং শ্রী শ্রী মায়ের কাছে। ব্যারাকপুর আশ্রমে দুর্গা মা নিজে লেখাপড়া করতে করতে কিভাবে বাচ্চাদের পড়াশোনা করাতেন সেই সব কথা প্রদীপের আলোয়। এমনকি তখন আশ্রমের এমনই আর্থিক কষ্ট যে প্রদীপে ওইটুকুই তেল আছে, ওই তেলটুকু শেষ হয়ে গেলেই প্রদীপ নিভে যাবে, তাতে তোমার পড়া হলো কি না হলো। দুর্গা মায়ের হয়তো পড়া তৈরি হয়নি, তিনি তখন মনে মনেই আউড়ে আউড়ে সেই পড়াটা তৈরি করতেন অন্ধকারে বসে। তারপর গোয়া বাগান আশ্রম, শ্রী শ্রী মায়ের একান্ত সান্নিধ্য লাভ। এইভাবে চলতে চলতে আমরা দেখছি যে কিভাবে জগন্নাথ স্বামীকে তিনি দুঃখ করে চিঠি লিখছেন, সেসব কথাও আমরা শুনেছি। তার বিরহ বেদনা, তার মনোকষ্ট তিনি তার স্বামীর কাছে ছাড়া আর কাকেই বা জানাবেন। কিন্তু শেষকালে আমরা দেখছি পয়লা বৈশাখের দিন দুর্গা মা স্বামীর কাছে চেয়ে নিচ্ছেন কি, শুধু তার সান্নিধ্য লাভ, নিজের জন্য নয়, তিনি চাইছেন আশ্রমের, একদম ঠিক বলেছ গো, একদম এই নিষ্ঠা ভালোবাসা একদমই তাই। এইভাবে দুর্গা মা তখন তার স্বামী জগন্নাথ স্বামীর কাছে চেয়ে নিচ্ছেন আশ্রমের সর্বতোভাবে কল্যাণ কামনা করছেন তিনি, যাতে তার মেয়েদের আধ্যাত্মিক পথে উন্নতি লাভ হয়, তাদের যেন শুদ্ধতা শুচিতা, তাদের ব্রহ্মচর্য রক্ষা হয়, বজায় থাকে শুচিতা শুদ্ধতা, তারা যেন সাধ্বী হয়, এবং তার যে সন্তানরা পুরুষ তাদেরও যেন ব্রহ্মচর্য রক্ষা হয়, তারাও যেন নিজের জীবনকে উৎসর্গ করতে পারে আধ্যাত্মিক পথে এগিয়ে যাবার জন্য। শুভ সন্ধ্যা, জয়শ্রী। তারপরে আশ্রমের ভূমি ক্রয় হয়, মায়ের মহাসমাধি লাভ হলো, প্রকট লীলা শেষ হলো। মা তখন সেই সময়ে তার নিজের গলায় ঠাকুর যে মালাটি শ্রী শ্রী মাকে ষোড়শী পূজার দিন মায়ের চরণে নিবেদন করে বলেছিলেন যে তিনি তার সর্বস্ব মাকে দিলেন, সেই মালাটি শ্রী শ্রী মা চিরকাল গলায় পরে থাকতেন, সেই মালাটি তিনি দুর্গা মায়ের হাতে দেন। তখন দুর্গা মা খানিকটা বিহ্বল হয়ে শরৎ মহারাজ, সেই উদ্বোধনের বাড়িতে শরৎ মহারাজকে বলেন, গৌরী মাকে বলেন। তখন শরৎ মহারাজ বলেন যে না, মা যখন খুকিকে দিয়েছে তখন এই মালা খুকির কাছেই থাকবে। এই মালাটি শ্রী শ্রী শারদেশ্বরী আশ্রমে আজও রক্ষিত আছে সযত্নে, এবং যে মায়েরা লালজির শ্রী শ্রী রাধা দামোদর লালের সেবা করেন তিনি তখন ওই মালাটি জপ করেন। সেদিন এই কথাটা আমি শুনেছিলাম, সেদিন দোলের দিন ভবানী মাকে আমি কথাটা জিজ্ঞাসা করেছি। ভবানী মায়ের বাক্সে একটা প্রাচীন মালা ছিল, ভবানী মায়ের 92 পেরিয়ে গেছে বয়স। মালাটি জপতে জপতে কতদিনের তার মধ্যে সেই জপের স্পন্দন রয়েছে। মা লালজির কাছে বসেছিলেন, আমি ভবানী মাকে বলছি, মা এইটি কি সেই মালা? মা বলছেন না না, সেই মালা এরমভাবে বাইরে আনা হয় না, সেই মালা যখন যে পুজো করে লালজির সেবা করে সে জপ করে। যখন বাণী মা পুজো করতেন, যখন ভবানী মা পুজো করতেন তখন তারা জপ করেছেন, এখন বৃন্দা মা জপ করেন। তবে একটি বিশেষ খবর যেটি স্বয়ং ভবানী মা বারবার সকলকে জানাতে বলেছেন, সেটি হচ্ছে এই মালাটি আমরা দেখতে পাবো অক্ষয় তৃতীয়ার দিন।
30শে এপ্রিল। 30শে এপ্রিল অক্ষয় তৃতীয়া অবশ্য করে মায়েরা আমাদেরকে ডেকেছেন যাওয়ার জন্য। অবশ্যই আমরা তার কাছেই প্রার্থনা করি যে আমাদের কোনো যেন বাধা না পড়ে, আমরা যেন যেতে পারি, ওই মালাটি যেন এই চর্মচক্ষুতে একটি বার হলেও দর্শন করতে পারি। তো তারপরে আমরা দেখছি যে মা দুর্গা মা তার সন্তানদের নিয়ে বিভিন্ন স্থানে ভ্রমণে বেরিয়েছেন। আমরা এর আগের দিন শুনেছিলাম হাজারিবাগে মায়ের ভ্রমণের কথা। সেখানে ছিন্নমস্তা দেবীর পূজা করা হয়েছিল। মা মানে দুর্গা মা সেখানে হাজারিবাগের যে প্রাকৃতিক সৌন্দর্য, সেই প্রাকৃতিক সৌন্দর্য মগ্ন হয়ে উপভোগ করতেন। এই প্রকৃতির মধ্যেই যে স্বয়ং মহামায়া লীন হয়ে আছেন, সেইভাবে তিনি বিভোর হয়ে যেতেন। তারই কথা থেকে একটুখানি শুনি রাজরাপ্পা, সেই জায়গার কথা দিয়েই আমরা শেষ করেছিলাম, আজকে একটু সেখান থেকে শুরু করি। আমি ভেবেছিলাম, দুর্গা মা লিখছেন, আমি ভেবেছিলাম বুঝি রুদ্র তালের মধুর আনন্দ উপভোগ করব, কিন্তু দেখলাম কি, সে তো সেখানে রুদ্রদেবীর সৌন্দর্য নয়, সে যে সেই বৃন্দাবনের মধুবনে যিনি বাঁশি বাজিয়ে রাধা সুন্দরীর অন্তর দখল করে আবার মৃদু হেসে বাঁশি বাজিয়ে পাষাণ স্তূপ গোবর্ধনকে গলিয়ে দিয়ে নিজেও নিজেরই ভাবরূপে ভরপুর হয়েছিলেন। এখানেও যেন সেই বাঁশির ধ্বনি অপরূপ রূপ গ্রহণ করেছে। তাই বুঝি নাম রাজরপ্পা, রজতের ন্যায় জ্যোতির্ময়ী রূপবতী। কিন্তু এ যে অবর্ণনীয় সৌন্দর্য। আমি বলি, সৌন্দর্যে তুমি রাজা, হে রাজরপ্পা, তুমি নারী, কিন্তু তোমার রূপ কখনো একটুও ক্ষয় হয়নি। চিরদিন চিরযুগ যেন প্রথম অরুণ, যেন প্রথম আলো। তুমি স্বর্গেরও নও, তুমি পৃথিবীর, তুমি ভোগেরও নও, অনুভবের। তোমার পরশ নাই, তবু যে দেখে সেই মুগ্ধ হয়। তোমার স্বজাতিরা তোমাকেই সিংহাসনে বসায়। তুমি কুমারী, তোমার আনন্দ ছলছল, কিন্তু ভাবগাম্ভীর্যের অভাব নাই। ওগো ওগো ব্রতধারিণী, তোমার জটা দিয়ে যে কলকল ছলছল করে হেথা হোথা জল উঠছে, সে কি তোমার নয়নের অশ্রু, না হৃদয়ের আনন্দ, না দানের অমৃতবিন্দু? তোমার রং, সে যে কাঁসাই বস্ত্রের দাগ লেগে লেগে নানা রূপ আভাময় হয়েছে। ছিন্নমস্তা দেবীর পূজা সকাম চিত্তে করা হলো। নিষ্কাম ব্রতধারিণী, তার আবার কামনা। বহু উপচারে আর্দ্র বস্ত্র পরিহিতা, নয়নের জল বিল্লদল তোমার পায়ে দিয়ে চেয়েছিল আশীর্বাদ, শুধু বিশ্বের কল্যাণ। মাথার ভিতর একটা শব্দ, যতক্ষণ পূজা করলাম, হৃদয়ে একটা মহৎ তপভাব, মুহূর্ত যেন স্থির হয়ে রইলাম। আমি বিভোর। অঞ্জলি অর্ঘ্য দিয়ে কিছুকাল নীরব হয়ে রইলাম। চাইবার কিছু ছিল না তখন। দেবী, অতি সরল প্রাণের ব্যাকুল কত চাওয়া তুমি নিষ্কাম চকিতে করে নিলে। সে তোমার শক্তি, মুহূর্তের জন্য আমি আত্মবিস্মৃত হয়ে গেলাম। লিখছেন দুর্গা মা, তার অনুভবকে ভাষায় বেঁধেছেন। শুভ সন্ধ্যা রূপা, দেবাশিস ভট্টাচার্য, স্বপ্নাদি, জয়ন্তীদি, জয়শ্রী, শুভ সন্ধ্যা। এবার আমরা দুর্গা মায়ের সঙ্গে বেরিয়ে পড়ব উত্তর পশ্চিম ভারতের তীর্থে। তার আগে ঠাকুর মায়ের শ্রীচরণে সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করি, শ্রী গুরুকে স্মরণ করি, দুর্গা মা গৌরী মায়ের চরণে, সমস্ত মায়েদের চরণে ভূমিষ্ঠ প্রণাম নিবেদন করি।
উত্তর ও পশ্চিম ভারতের তীর্থসমূহ গয়া, কাশী, মথুরা, বৃন্দাবন, হরিদ্বার, জয়পুর, দ্বারকা দর্শন হিন্দু মাত্রেরই প্রাণের আকিঞ্চন। দুর্গা মায়েরও দীর্ঘকালের আকাঙ্ক্ষা ছিল তিনি এই সকল স্থানে যাবেন। গৌরী মার অনুমোদনে 1334 সালের চৈত্র মাসে তিনি সেই উদ্দেশ্যে যাত্রা করেন। তার সঙ্গে রইলেন 3 জন আশ্রম কন্যা এবং 2 জন সেবক। কেবল তীর্থস্থান এবং প্রাকৃতিক সৌন্দর্য নয়, ঐতিহাসিক স্থান দর্শনেও মায়ের বিশেষ আকর্ষণ ছিল। তিনি ইতিহাসের ছাত্রী ছিলেন, তাই আগ্রার দুর্গ, তাজমহল, আকবরের সমাধিস্থান সেকেন্দ্রা তিনি আগ্রহের সঙ্গে দেখলেন। তারপর মথুরা, বৃন্দাবন ধামের বিখ্যাত দেবালয়সমূহ। ক্ষেত্রধামে শ্রী জগন্নাথ মহাপ্রভুর সঙ্গে তার বিবাহের পর বৌভাত অনুষ্ঠান সম্পন্ন হয়েছিল বৃন্দাবনে গোবিন্দজির মন্দিরে। তাছাড়া বৃন্দাবনের কালাবাবুর কুঞ্জে শ্রী শ্রী মা শারদা ও গৌরী মা একাধিকবার বাস করেছিলেন। সেই সকল মধুর স্মৃতি তার মনে জাগরুক ছিল। এই সময়ে তিনি প্রাপ্তবয়স্কা। মনের আনন্দে শ্রী গোবিন্দ, গোপীনাথ, মদনমোহন, বঙ্কুবিহারীজি প্রমুখ দেবতা, নিধুবন, নিকুঞ্জবন, যমুনা, পুলিন, বংশীবট প্রভৃতি লীলাস্থান বারবার দর্শন করেন। দূরবর্তী রাধাকুণ্ড, শ্যামকুণ্ড, রাওল, দাউজিতেও মা গিয়েছিলেন। মথুরায় শ্রীকৃষ্ণের জন্মস্থান, কংসরাজের কারাগার, মথুরানাথ, ধ্রুবঘাট, বিশ্রামঘাট দর্শন করেন। শুভ সন্ধ্যা শর্মিলা, নিবেদিতা, শুভ সন্ধ্যা। এরপর মা চললেন জয়পুর। বৃন্দাবনের আদি গোবিন্দ বিগ্রহ বর্তমানে জয়পুরে আছেন। শ্রীকৃষ্ণের প্রপৌত্র বজ্রনাভ কর্তৃক নির্মিত এবং প্রভুপাদ রূপ গোস্বামী কর্তৃক পূজিত আদি গোবিন্দের নয়নাভিরাম রূপ দর্শনে মায়ের অন্তর উদ্বেলিত হয়ে উঠল। একদিন মন্দিরের দ্বার উন্মুক্ত রয়েছেন, মা পাশেই বসে আছেন। এমন সময় দরজার কাছে একটি ময়ূর, বিচিত্র বর্ণের, রূপা, অনেক 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 ভালোবাসা। আজকে ঠাকুর দেওঘরে বসে আমার পূজা গ্রহণ করছেন। বাক্য পুষ্প দ্বারা তার চরণে এই পূজা নিবেদন। জয় রাম কৃষ্ণ, জয় রাম কৃষ্ণ, জয় রাম। একদিন মন্দিরের দরজা খোলা আছে, মা পাশেই বসে আছেন। এমন সময় দরজার খুব কাছে একটি ময়ূর বিচিত্র বর্ণের পেখম বিস্তার করে ঘুরে ঘুরে নাচতে লাগলো। গোবিন্দজির সামনে এমন অপূর্ব নৃত্যে মা এবং মন্দিরে উপস্থিত সকলেই অতিশয় আনন্দ এবং বিস্ময় বোধ করল। জয়পুর থেকে 7 মাইল দূরে অম্বর পাহাড়ে মা গিয়েছিলেন। সেখানে রয়েছেন মাতা মহিষমর্দিনী। জয়পুরের জাদুঘর, যন্তর মন্তর অর্থাৎ মান মন্দিরটিও মা দেখলেন। তারপর বিভিন্ন স্থান ভ্রমণ করে সূর্যাস্তকালে নিভৃত সেই স্থানে বহুক্ষণ নীরবে বসে রইলেন। এমন সময় স্থানীয় এক ব্যক্তি এসে বললেন, মাইজি, একদম রূপা, মাইজি সন্ধ্যা হয়েছে, আর এখানে থাকবেন না, জানোয়ারেরা চলাচল করে এ সময়। এইভাবে মা উত্তর পশ্চিম ভারতে তীর্থ দর্শন করে চৈত্র মাসের শেষে মরুভূমির দেশে জয়পুর থেকে দ্বারকার পথে রেলগাড়িতে চলেছেন। প্রচণ্ড উত্তাপে তার খুব কষ্ট হয়েছিল। তখন তার এসি ট্রেন ছিল না, আর আমাদের দুর্গা মা ডায়াবেটিসে আক্রান্ত ছিলেন। তার ফলে তার যে কত কষ্ট হতো তা আমি তো বটেই, আরও অনেকেই নিশ্চয়ই বুঝতে পারবেন।
সন্তানটির সাদর আমন্ত্রণে মা সেই সময়ে এক বাঙালি রেল কর্মচারীর সঙ্গে তার পরিচয় হয়। সন্তানটির সাদর আমন্ত্রণে মা তার বাড়িতে গিয়ে স্নান ভোজন করে কিছুক্ষণ বিশ্রামের পর সুস্থ বোধ করেন। তারই পরামর্শে রাজকোটেও মা একদিন অবস্থান করেন। এরপর জামনগর থেকে দ্বারকাধাম। দ্বারকার পথে রেললাইনের দুধারে বৃক্ষতল আহারে রত অথবা রেলগাড়ির শব্দে সচকিত পলায়মান হরিণের জুট দলবদ্ধ হরিণ দেখে সবাই বিস্ময়ে হতবাক হয়ে যেত। সুপ্রসিদ্ধ দ্বারকা নগরী সমুদ্র তীরে অবস্থিত। মথুরা পরিত্যাগের পর শ্রীকৃষ্ণ উত্তরকালে যাদবকুল সহ দ্বারকা অর্থাৎ দ্বারাবতীতে রাজত্ব করেছিলেন। অবশ্য ইতিহাস বিশেষজ্ঞদের মতে শ্রীকৃষ্ণের তৎকালীন দ্বারাবতী বর্তমানে সমুদ্র গর্ভে বিলুপ্ত। দ্বারকাধামের অধীশ্বর রণছোড়জি কোষ্ঠী পাথরে নির্মিত অপূর্ব বিগ্রহ। তার মন্দিরে সুউচ্চ শীর্ষ বহু দূর থেকে দেখা যায়। সুন্দর অপূর্ব সেই মন্দির। বস্ত্রাদি বিবিধ উপচারে মা দেবতার পূজা করলেন। এখানে বিগ্রহের চরণ স্পর্শ করা যায়। ইনি দয়াল ঠাকুর গৌরীমাকে দর্শন দান করেছিলেন। রুক্মিণী দেবীর মন্দির এবং শ্রীমৎ শঙ্করাচার্য প্রতিষ্ঠিত সারদা মঠও মা দেখলেন। তবে সেই সময় দ্বারকায় পানীয় জলের খুব অভাব ছিল। এই অভাবের জন্য স্থানীয় অধিবাসীরা বৃষ্টির জল সংগ্রহ করে রাখতেন, আর সেই জল মূল্য দ্বারা ক্রয় করতে হতো। এমনিতেই তীর্থযাত্রায় প্রচুর খরচা, প্রচুর ব্যয়, তার মধ্যে এই জল কিনে খাওয়াটা বেশ বিড়ম্বনাই ছিল। তাই রণছোড়জির কাছে মা অতি দুঃখে অভিযোগ করে বলেছিলেন, ঠাকুর গো, তোমার রাজ্যে এসে এই দারুণ গ্রীষ্মের মধ্যে পিপাসায় প্রাণ ভরে জল খেতে পেলুম না। আর যারা ডায়াবেটিসে আক্রান্ত হয় তাদের খুব জল তেষ্টা পায়। তো সেই কারণে মায়ের খুব জল তেষ্টা পেতে বোঝাই যাচ্ছে। দ্বারকায় সূর্যাস্তের দৃশ্য চিত্তাকর্ষক। অপরাহ্নে মা সমুদ্র তীরে বসে পশ্চিম সমুদ্রের আরক্তিম তরঙ্গভঙ্গ এবং উদার আকাশপথে সূর্যদেবের মহিমময় অস্তগমন প্রাণ ভরে উপভোগ করতেন। দ্বারকাধাম থেকে মায়েরা এবার গেলেন ভেরাভাল বন্দরে, তারপর প্রভাস তীর্থ। সেই মন্দিরে মা সোমনাথকে দর্শন করেন। রানী অহল্যাবাই এই মন্দির নির্মাণ করে দেন। মন্দিরে প্রবেশ করেই মহাদেবের দর্শন পাওয়া যায়। তিনি কিন্তু সোমনাথ নন। ইতিহাস প্রসিদ্ধ সোমনাথের ধনৈশ্বর্যের লোভে বিদেশ থেকে বিধর্মী লুণ্ঠনকারীগণ বারবার ভারতে এসে এই মন্দির এবং মূর্তি ধ্বংস করেছে, ধনরত্ন অপহরণ করেছে। দেবস্থান রক্ষা করবার জন্য সহস্র সহস্র ধর্মপ্রাণ ভারতীয় বীর জীবন বলি দিয়েছেন, যাতে ধ্বংসকারীগণ সহজে দেবতার সন্ধান না পায়। সেই উদ্দেশ্যে গোপন পথে অন্ধকার গৃহে মূল দেবতা সোমনাথকে প্রতিষ্ঠা করা হয়েছে। এরই নিয়মিত পূজা হয় ভূগর্ভে। প্রভাস তীর্থে এক গাইড শ্রীকৃষ্ণের দেহ বিসর্জনের স্থানটি দেখিয়ে দিলেন। দুর্গা মায়ের স্মরণীয় হল গৌরীমা উত্তর পশ্চিম ভারতে প্রব্রজ্জাকালে এখানে এসে অজ্ঞাত কারণে মর্ম যাতনায় কেঁদেছিলেন। তিনি বুঝতেই পারছিলেন না কিসের জন্যে বুকের ভেতর এমন করে মুচড়ে মুচড়ে উঠছে। তারপরে তিনি ধ্যানে জানতে পারেন যে এখানেই নিষ্ঠুর ব্যাধির সরাঘাতে তার আরাধ্য দেবতা শ্রীকৃষ্ণচন্দ্র দেহত্যাগ করেছিলেন। আসলে গৌরীমা যখন যে তীর্থস্থানে গমন করতেন, সেই তীর্থস্থানের যত মহিমা, সেখানকার দেবতা তাকে ধ্যানে
দর্শন দিতেন, সেই ঘটনাবলী গৌরী মায়ের চোখের উপর দিয়ে একেবারে ভেসে যেত। তাই তিনি সেই মর্ম যন্ত্রণা প্রথমে যখন অনুভব করেন, বুঝতে না পারলেও পরে তিনি বুঝতে পেরেছিলেন, দেখতে পেয়েছিলেন স্বচক্ষে। তাই তিনি সেখানে বেশিক্ষণ আর থাকতে পারেননি। আসলে ঠাকুর শ্রী রামকৃষ্ণ বলতেন, গৌরদাসী ও তো বৃন্দাবনের গোপী। তাই তার সেই পূর্বজন্মের, পূর্ব যুগের যে মর্মবেদনা তা বুঝি আবারও প্রকাশিত হয়ে উঠেছিল। কৃষ্ণের প্রকট লীলা সমাপনের যে যন্ত্রণা, তখন গোপিনীরা, তখন তারা কিভাবে সেই যন্ত্রণা সহ্য করেছিলেন, সেই অসহ্য মুখ যন্ত্রণা, সেই কথাই হয়তো গৌরী মাকে এইভাবে মুচড়ে মুচড়ে আহত করেছিলেন। শুভ সন্ধ্যা প্রসেনজিৎ, রিমা, শুভ সন্ধ্যা। প্রভাসের পর জুনাগড় থেকে প্রায় 4 মাইল দূরে গিরিতীর্থ গিরনার। এই গিরনার থেকে তোতাপুরীজি ঠাকুরের কাছে এসেছিলেন। তোতাপুরীজি গিরনারেরই মানুষ ছিলেন। পর্বতের পাদদেশে লম্বে হনুমানের মন্দিরের সদাশয় মহন্ত সন্ন্যাসিনী মাতৃবৃন্দের জন্য থাকার ব্যবস্থা করে দেন। শ্রীকৃষ্ণ বলরামের বিহার স্থান এই রৈবতক পর্বত। 3500 ফুট উঁচু পর্বতে ডুলি ভাড়া করে মায়েরা সব উঠেছিলেন। 4 জন বাহক ডুলি বয়ে নিয়ে গেছিল, আরো অনেকে গেছিলেন পদব্রজে। তবে চতুর্দিকের মনোরম দৃশ্য দর্শনের আনন্দে কেউই যেন ক্লান্তি অনুভব করেননি। জুনাগড়ে গিরনার থেকে ফেরবার পথে দেখা গেল সহস্র সহস্র মানুষ ভিড় করে আছেন। একটি মেলা উপলক্ষে বিভিন্ন স্থান থেকে এরা সমবেত হয়েছেন। এই সংবাদ মা জানতেন না, তাহলে মা আরো 2 দিন অপেক্ষা করতেন। এবারে সেই ভিড়ের মধ্যে মায়েদের প্রচণ্ড বিপন্ন অবস্থা। এই পরিস্থিতিতে তাদের প্রাত্যহিক স্নানাহারেরও যথাযোগ্য ব্যবস্থা সম্ভব নয়। স্টেশন মাস্টারের কাছে বারবার আবেদন করা হলো, কিন্তু তাদের কোনো মতেই কোনো সুব্যবস্থা করে উঠতে পারা গেল না। আপ ডাউন যে কোনো ট্রেনে যাতে তাদের তুলে দেওয়া যায়, ওই ভিড়ের চূড়ান্ত কষ্টে মায়েরা দিশাহারা বোধ করছেন। অপরাহ্নে একটি গাড়ি ছাড়বে, মাত্র ঘণ্টাখানেক বাকি। এমন সময় মায়ের এক সেবক আবারও গিয়ে স্টেশন মাস্টারকে অনুমতি জানান, কিন্তু স্টেশন মাস্টারের কিছুই করার থাকে না। অবশেষে কোনো রকমে সেই ট্রেনে মায়েদের জন্য 2খানি বেঞ্চযুক্ত ক্ষুদ্র একটি মাত্র কামরা আফগানিস্তানের আমিরের চিকিৎসার জন্য রিজার্ভ করা হয়েছিল। তিনি সপরিবারে দিল্লি থেকে কর্মস্থলে ফিরছেন। গাড়িতে তার বোরখা পরিহিতা বেগম আর 2টি বালক এবং একজন চাপরাশি ছিলেন। চিকিৎসক মশাই তখন অনুপস্থিত। সেই রেল কর্মচারী মায়েদের ওই কামরাতেই উঠতে বললেন। এছাড়া আর কোনো ব্যবস্থাই নেই। তাই নিয়ে প্রচণ্ড ধস্তাধস্তি, মারপিট শুরু হয়ে গেল। এদিকে চিকিৎসক সেই আমির, তিনি তখন চায়ের সন্ধানে গেছেন। তার বেগম, বোরখা পরিহিত বেগম, সেও ভয়ে একদম বিহ্বল। এহেন অবস্থায় মায়ের সেবকটি তাড়াতাড়ি গিয়ে বলছেন, ডাক্তার সাহেব একটু দাঁড়ান, আমার কথাটি শুনুন। চিকিৎসক বিস্মিত নেত্রে দৃষ্টিপাত করলেন। তিনি বলছেন, মায়েদের সেবক, যে এই সাধু মায়েদের খুব কষ্ট হচ্ছে, আপনি যদি একটু স্থান দেন তাহলে এই অপ্রীতিকর অবস্থার মধ্যে মায়েদের আর থাকতে বা পড়তে হয় না। আমির চিকিৎসকটি সত্যিই ভদ্রলোক ছিলেন,
তিনি এই ধস্তাধস্তি নানা রকমের যে গণ্ডগোল উত্তেজনার সৃষ্টি হয়েছিল তার জন্য ক্ষমা প্রার্থনা করে মায়েদেরকে সেখানেই তুলে নেবার ব্যবস্থা করলেন। এইভাবে মায়েরা সেই চিকিৎসকের সদাসহায়তায় কোনো রকমে ফেরবার সুযোগ পেলেন। তীর্থ ভ্রমণের প্রসঙ্গে মা সন্তানদের বলতেন, কোনো কোনো রেল স্টেশনে এমনও হতো যে গাড়ি ছাড়বার সময় হয়ে এলো কিন্তু কুলিদের আর দেখা নেই। আমাদের হাতে রেখে মায়েরা, তারা তো তাদের তো অত লোকবল নেই, তাই তাদেরকে হাতে রেখে কুলিরা কি করত, এই সুযোগে আরো টাকা রোজগারের জন্য অন্যদের মাল বহন করে দিত। এইভাবে কত রকমের অসুবিধা কষ্ট পার হয়ে রাজকোট আমির পেরিয়ে সেই পুষ্কর তীর্থে মায়েরা সব গেলেন। পথিমধ্যে মা বিস্তৃত হ্রদ আনাসাগর দেখলেন। শুভ সন্ধ্যা মধুরিমাদি, তোমাকে প্রথম পর্বেও দেখিনি, এখন আমরা প্রায় শেষ পর্বে এসে গেছি। আমরা দুর্গা মায়ের সঙ্গে বেরিয়ে পড়েছি উত্তর পশ্চিম ভারতে। ডুলির সাহায্যে পুষ্কর হ্রদের তীরে ব্রহ্মার মন্দির, বহু মুনি ঋষি এই স্থানে তপস্যা করেছেন। ডুলির সাহায্যে এই পাহাড়েও মা উঠেছিলেন। এরপর ইন্দ্রপ্রস্থ, ভারতের বর্তমান রাজধানী দিল্লি। সেখানে মহাভারতের যুগে মহারাজ যুধিষ্ঠির রাজ্য শাসন এবং রাজসূয় যজ্ঞের বিরাট অনুষ্ঠান করেছিলেন। শুভ সন্ধ্যা রুম্পা। যমুনা তীরবর্তী মুঘল বাদশাহদের নির্মিত লালকেল্লা এবং ইন্দ্রপ্রস্থে অবস্থিত পুরাতন কেল্লা, হুমায়ুন বাদশাহের সমাধিস্থান, ইংরেজ নির্মিত নতুন দিল্লি ইত্যাদি দেখবার পর যন্তর মন্তর, ফিরোজ শাহ কোটলার দুর্গ, পরে অশোক স্তম্ভ ইত্যাদি সমস্ত স্থান মায়েরা খুঁটিয়ে পর্যবেক্ষণ করেন। এরপর কুতুব মিনার, সেখানে সেই কুতুব মিনারে তখন উঠতে দেওয়া হতো। কুতুব মিনারে মায়েরা সবাই উঠেছিলেন। ধীর পদক্ষেপে মা সেই প্রাচীর গাত্রে হাত রেখে ওই অতগুলো সোপান অতিক্রম করেছিলেন এবং ওই বদ্ধ জায়গা অতিক্রম করা সহজ কথা নয়। আমরা প্রথম থেকেই বলছি, মা ডায়াবেটিসে আক্রান্ত ছিলেন, তাছাড়া মা একটু স্থূল মোটা ছিলেন, যে কারণে ওই অবস্থায় মায়ের পক্ষে যে কতটা কষ্টকর হয়েছে তা বলাই বাহুল্য। এরপর হরিদ্বারে গঙ্গা তীরে মায়ের বাস করবার ইচ্ছা, সেই জন্য ঋষিকেশ থেকে ফিরে শ্রীমৎ স্বামী ভোলানন্দ গিরির ধর্মশালায় এবার মা 2 সপ্তাহ বিশ্রাম নিলেন। এখানে চণ্ডিকা দেবীর পাহাড়, মনসা পাহাড়, ভীমগোড়ার মন্দির, গুরুকুল, ঋষিকুল, ব্রহ্মচর্য শিক্ষা প্রতিষ্ঠান ইত্যাদি সমস্ত দর্শন করে সন্ধ্যাবেলায় দুর্গা মা ব্রহ্মকুণ্ডের ঘাটে বসে জপ করতেন। স্বামী বিবেকানন্দজির মধ্যম সহোদর শ্রদ্ধেয় পরিব্রাজক মহেন্দ্রনাথ দত্তের নির্দেশ অনুযায়ী হরিদ্বার থেকে একদিন সঙ্গীদের নিয়ে মা বিল্লকেশ্বর মহাদেব দর্শনে যান। ওই স্থানে পাহাড়ের একটি গুহায় সন্ত মথুরা দাস সাধন ভজন করতেন। স্থানটি অতি নির্জন। অনুসন্ধান করে মা এই সমস্ত স্থানও দর্শন করেন। একদম রূপা, আমি মনে মনে পড়তে পড়তে ভাবছিলাম, আমি খুব ভালো আছি বাবা। আমি মনে মনে ভাবছিলামই যে নিশ্চয়ই রূপার এই জায়গাগুলো দেখা, তো নিশ্চয়ই তারও মনের ভেতর ঢেউ উঠছে আমরা যখন মায়ের সঙ্গে এই ভ্রমণ কাহিনীগুলি শুনছি। এরপর প্রত্যাবর্তন কালে এইটা কিন্তু ভয়ঙ্কর ব্যাপার। মায়েরা রেল লাইনের পথে পদব্রজে চললেন, রেল লাইন ধরে মায়েরা হেঁটে চললেন। কিছু দূর এগিয়ে দেখা গেল
পাহাড়ের মধ্যে দিয়ে রেলপথ গেছে, অর্থাৎ টানেল। তারা অত্যধিক উৎসাহে তার ভেতর দিয়েই চললেন। ভিতরে অন্ধকার, সকলেই বেশ ভীত ও সতর্ক। এমন সময় দূর থেকে কিসের যেন শব্দ শ্রুতিগোচর হলো। কিছুক্ষণের মধ্যেই লাইনের উপর উজ্জ্বল আলোকপাত এবং বিকট ধ্বনিতে টানেল কম্পিত করে একটি রেলগাড়ি একেবারে নিকটে এসে উপস্থিত। সকলের উৎসাহ কৌতূহল মুহূর্তে মহা আতঙ্কে পরিণত হলো। এদিকে পালাবারও কোনো উপায় নেই, দৌড়লেই বিপদ। তখন দুর্গা মা হতবুদ্ধি না হয়ে প্রত্যুৎপন্ন মতিত্বে চিৎকার করে সকলকে বললেন, পাহাড়ের গায়ে পিঠ ঠেসে বসে পড়ো সবাই, কেউ দাঁড়িয়ে থেকো না। ভূমিকম্পের মতো স্থানটিকে বিকম্পিত করে ক্ষণিকের মধ্যে গাড়িটা হরিদ্বার স্টেশন অভিমুখে এগিয়ে চলল। সকলেই স্বস্তির নিঃশ্বাস ত্যাগ করে বাইরে এলেন। কিন্তু বিপদ তখনও সম্পূর্ণ দূর হয়নি। বাইরে আসা মাত্র একজন গাড়োয়ালি সিপাই উদ্ধত কণ্ঠে বলে উঠল, তোমরা এর ভেতরে কেন গেছো? কার হুকুমে গেছো? কোমল কণ্ঠে মা মিশ্র হিন্দিতে বললেন, বাবা, আমাদের ভেতরে যেতে তো কেউ বলেনি, নিষেধও করেনি, এখানে কেউ ছিল না। সিপাহী বললে, তোমরা বাঙালি আদমি আছো, আংরেজি জানা আছে, ওই তো আংরেজি হরফে মানা লেখা আছে, অন্দরে গেলে শাস্তি হবে। গার্ড সাহেব যদি নালিশ করে আমার নকরি ছুটে যাবে। চলো, তোমরা স্টেশন মাস্টারের কাছে চলো। এইবার তো সকলে প্রমাদ গুনলেন, এরপরেই নিশ্চয়ই থানা পুলিশ। মা বললেন, বাবা, আমরা এখানে নতুন এসেছি, তোমাদের আইন কানুন তো আমরা জানি না, আর কোনোদিন আসবো না বাবা, ওসব কথা আমি বুঝি না, আপিসে চলো। মা ভরসা দেন, বাবা, আমরা সাধু মাই বলছি, তোমার নকরি যাবে না, তোমার ভালো হবে। মায়ের সুমিষ্ট বচনে সিপাইটির মেজাজ শেষ পর্যন্ত শান্ত হলো। মা সদল বলে সেখান থেকে প্রস্থান করলেন। কঙ্খলে সতীকুণ্ডে গিয়ে মা সতী দেবীকে ভুলুণ্ঠিত প্রণাম জানালেন। কঙ্খলে শ্রী রামকৃষ্ণ সেবাশ্রমে তারপর সবাই মায়েরা গিয়ে উপস্থিত হলেন। তারপর হরিদ্বারের পরে ঋষিকেশ। এখানেও মা গঙ্গা তীরে ধর্মশালায় অবস্থান করেন। ঋষিকেশে বাবা কালী কমলিওয়ালার এবং পাঞ্জাবি সত্র দেখে তিনি ভারী খুশি হয়েছিলেন। এই স্থলে ভজনশীল বহু সাধু এবং অসংখ্য তীর্থযাত্রীর সেবা হয়ে থাকে। একদিন গঙ্গার অপর তীরে, আরেকটু শুনবো কারণ এখানে একটা অদ্ভুত ঘটনা আছে, সেটা দিয়েই শেষ করব। একদিন গঙ্গার অপর তীরে স্বর্গাশ্রমে সাধুদের কুটির দর্শনে গিয়ে কুটিরে সাধনরত তপস্বীদের দেখে মায়ের অন্তর আনন্দে পূর্ণ হলো। স্থানটি যেমন নির্জন তেমনই সুন্দর। মা তাদের ভূমিষ্ঠ প্রণাম জানালেন। ঋষিকেশে মা 5 দিন ছিলেন। একদিন বললেন, চলো আমরা কেদারবদ্রীর পথটা কিছু দূর দেখে আসি, সারাদিন সেখানে থাকবো। পরের দিন সবাই খুশি হয়ে সূর্যোদয় কালেই যাত্রা করলেন। লক্ষ্মণঝোলা পর্যন্ত গাড়ি, তারপর পায়ে হেঁটে। সব জিনিসপত্র নিয়ে একজন বাহক চলল। লক্ষ্মণঝোলার পরেই প্রশস্ত সড়ক, দক্ষিণ দিকে স্বর্গাশ্রম, বহু মন্দির, বাঁ দিকে কেদারনাথ ও বদ্রীনারায়ণের পথ। তখনও বাসের যাতায়াতে পথ নির্মাণ হয়নি। সেই কালে একটি ঝোলা ছিল, মানে সেতু। সেই সেতুটির এতটাই জীর্ণ অবস্থা যে একজন মানুষ গেলেই তা এমনভাবে দুলতে থাকতো যে মনে হতো কখন বুঝি এটি ছিঁড়ে পড়বে। মানুষের মনে এমনই বিভীষিকার সঞ্চার হতো। কেদারবদ্রীর পথে 2, 3, 4 মাইল পরপর অনেকগুলি চটি বা পান্থশালা আছে। তীর্থযাত্রীরা ওই চটিতে বিশ্রাম ও ভোজন করতে পারে।
দেহের অবস্থা বুঝে পরের চটিতে তারা অগ্রসর হন। ওই পথে যেতে যেতে কয়েক মাইল পর গরুর চটি, চারিদিকে পর্বত শ্রেণী। মা তো দেখে আনন্দে উদ্বেলিতা। মা সেখানে সকলকে নিয়ে বসলেন। সৌভাগ্যক্রমে কাছেই একটি ঝর্ণা ছিল। সকলের ক্লান্তি অপনোদন হলো। হরিদ্বারের গঙ্গা প্রশস্ত, কিন্তু লক্ষ্মণঝোলার চড়াইয়ের দিকে পাহাড়ের প্রস্তরবহুল পথে গঙ্গা শীর্ণ অপ্রশস্ত, তাই স্রোতের বেগ অত্যন্ত খর। মায়েরা গঙ্গার একটি নিরাপদ স্থানে স্নান করলেন। তারপর সেবা পূজা হলো। তারপর ফেরার সময় দেখা গেল সেই সুন্দর ঝর্ণাটি সহসা অদৃশ্য। সকলেই অবাক। অনুসন্ধানে জানা গেল বিকেলবেলা ওই ঝর্ণার জল অন্য পথে প্রবাহিত হয়ে যায়। চাষের সুবিধার জন্য গতি বিভিন্ন সময় বিভিন্ন দিকে পরিচালিত হয় প্রাকৃতিক নিয়মে। সূর্যদেব অস্তাচলে গমনোন্মুখ, কিন্তু তখনও হিমাচলের অরণ্যানীকে অন্ধকার আচ্ছন্ন করেনি। লক্ষ্মণঝোলার দিকে মায়েরা হেঁটে হেঁটে চলেছেন। হঠাৎ, এটি আজকে আমাদের শেষ কথা, হঠাৎ এক বৃদ্ধা তীর্থযাত্রীর সঙ্গে মায়েদের দেখা হয়ে গেল। মাথার ওপর একটা পোটলা, বাঁ হাতে জলের পাত্র, ডান হাতে লাঠি। ধীর পদক্ষেপে তিনি উচ্চ পথে আরোহণ করছেন। কাছে এলে মায়েরা স্পষ্ট দেখলেন সেই তীর্থযাত্রী বৃদ্ধার বৈধব্য বেশ, শুভ্র কেশ, গৌর বর্ণ, কিন্তু লোলচর্ম, মানে চামড়া ঝুলে গেছে। অথচ তার প্রসন্ন বদনমণ্ডলে আত্মপ্রত্যয়ের প্রকাশ, অভীষ্ট সিদ্ধির আনন্দ। সকলের সতৃষ্ণ দৃষ্টি তার প্রতি নিবদ্ধ, যেন তার অন্তরের এক স্বর্গীয় মাধুর্য সকলের মন প্রাণ হরণ করে নিয়েছে। দর্শন মাত্র মনে হয় বৃদ্ধ বটে, তথাপি কত সুন্দর। যৌবনেও বুঝি এত সৌন্দর্য মানুষের ভিতর দেখা যায় না। এ এমনই এক অদ্ভুত সৌন্দর্য। আর যেন কত আপনার জন, তার জন্য সকলের কত ভাবনা, কত দুশ্চিন্তা। নিকটে কোনো সঙ্গী বা তীর্থযাত্রীকেও দেখা যাচ্ছে না। এমন কঠিন কঠোর সুদীর্ঘ পথে একাকিনী তীর্থযাত্রী, চারিদিকের অরণ্য ক্রমশই অন্ধকারে সমাচ্ছন্ন হয়ে আসছে। কার ভরসায়, কার ভরসায় ইনি এগিয়ে চলেছেন এই রকম নিশ্চিন্ত মনে? নীরবতা ভঙ্গ করে দুর্গা মা তার সঙ্গীকে বলেন, দেখতে পাচ্ছ? দেখছি তো। সেও অবাক হয়ে বলে। দুর্গা মা আস্তে আস্তে বলছেন, কি বুঝছো? সঙ্গী বলছে, মনে হচ্ছে ইনি মানুষ নন, দেবী ধূমাবতী। ঠিক বলেছ, আমারও মনে হচ্ছে। আরো কি মনে হচ্ছে জানো? আমি যে ওর অর্ধেক বয়সে বছরের পর বছর শুধু কেদারবদ্রী যাবার আলোচনাই করে চলেছি, যেতে আর পাচ্ছি না। এতটা কাছে এসেও আর এগোতে ভরসা পেলাম না। তারই জীবন্ত প্রত্যুত্তর এই বৃদ্ধা। ইনি আশ্বাস দিচ্ছেন, আমি যদি যেতে পারি তুইও পারবি, ভগবানে বিশ্বাস রেখে চলে আয়। যখন পরস্পরকে অতিক্রম করছেন, দুর্গা মা বললেন, ওকে কিছু জিজ্ঞাসা করে বিঘ্ন করো না। বিপরীত পথগামী মাতৃকুলের প্রতি দৃষ্টিপাত করে বৃদ্ধা মৃদু হাস্য করলেন, অতি মিষ্ট হাসি। তিনিও একটি বাক্য ব্যয় করলেন না, ক্ষণিকের জন্য গতি মন্থর করলেন না। অথচ তার সর্বাঙ্গ দিয়ে যেন আশীর্বাদ ঝরে পড়ছে। মাতৃবৃন্দ সকলে অন্তরের প্রণাম নিবেদন করে যতদূর দৃষ্টি চলে এই দেবী মানবীর প্রতি অপলক দৃষ্টিতে চেয়ে রইলেন।
কেদারনাথ ও বদ্রীনারায়ণজিকে দর্শন করবার অভিলাষ বহু পূর্ব হতেই মায়ের প্রবল ছিল, কিন্তু তার শারীরিক অবস্থা, ওই যে ডায়াবেটিস এবং হৃদরোগের জন্য হিমালয়ের শিরদেশে তীর্থ দর্শনে যেতে গৌরীমা বিশেষ উৎসাহিত করতেন না। অতি উচ্চস্থানে ডুলির সাহায্যে যেতেও চিকিৎসকরা আপত্তি করেছিলেন। গৌরীমা নিষেধাজ্ঞা লোকমাধ্যমে পুনরায় ঋষিকেশে পৌঁছে গেল দুর্গা মায়ের কাছে। তার মানে গৌরী মায়ের দুই দীক্ষিত সন্তান রায়বাহাদুর নগেন্দ্রনাথ রায় এবং জওহরলাল ঘোষ এই সময় হরিদ্বার, ঋষিকেশ প্রভৃতি তীর্থ দর্শনে এসেছিলেন। দুর্গা মায়ের তীর্থ পরিক্রমার সঠিক নির্ঘণ্ট তাদের জানা ছিল না, কিন্তু হঠাৎই ঋষিকেশে তাদের সাক্ষাৎ হয়। তাতে উভয় পক্ষেরই পরম আনন্দ, এবং কথা প্রসঙ্গে তারা দুর্গা মাকে জানালেন, মা বলে দিয়েছেন, মানে গৌরী মা বলে দিয়েছেন, এবার হিমালয়ে খুবই দুর্যোগ, ঝড় তুফানের উৎপাত, জায়গায় জায়গায় পাহাড় ধসে গেছে। এই যাত্রায় কেদার বদ্রী যাবেন না, শিগগির শিগগির কলকাতায় ফিরে চলুন, এইটি গৌরী মায়ের নির্দেশ। মা খুব চিন্তায় আছে আপনার জন্য। এই অবধি আজকে আমরা শুনলাম। হয়তোবা দেবী ধূমাবতী রূপে গৌরী মাই দর্শন দিয়েছেন, কারণ গৌরী মা একাকী এই সমস্ত তীর্থ একাধিকবার গেছেন। আজকে রূপা তুমি দেওঘরে ঠাকুরের কাছে বসে শুনছ, ঠাকুরের পরম স্নেহের কন্যা। আবার কোনো এক যুগে, দাপর যুগে, ঠাকুর কৃষ্ণ, গৌরীমা গোপিনী, সেই তাদের কথা আমরা শুনছি, তাদের কথা শুনতে পারছি, এটি তাদের পরম পরম কৃপা। জয় রাম কৃষ্ণ, জয় রাম কৃষ্ণ, জয় রাম কৃষ্ণ, জয় রাম কৃষ্ণ। আবার আমাদের দেখা হবে আগামীকাল শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ নিয়ে। জয় রাম কৃষ্ণ। আরেকটা কথা বলে শেষ করব। আমাদের এই শারদেশ্বরী আশ্রমের মায়ের সঙ্গে গল্প করছিলাম একদিন। মায়ামা বলছে, আমি বলছি, মা তোমার এত অপারেশন, তোমার কোমরে বেল্ট বাঁধা, আর তুমি নর্মদা পরিক্রমায় গেলে কি করে? আমার তো শুনেই হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। তখন মায়ামা বলছেন, আরে জানো তো, আমি তো যেতেই চাইছিলাম না, আমি একদম যেতে চাইনি। তারপর আমি নর্মদা মাকেই বললাম, মা আমার একটুও সাহসও নেই, শক্তিও নেই, যদি তুমি চাও তাহলে হবে। তারপর কি করে কি হয়ে গেল, চলে গেলাম। আর কি আশ্চর্য, মায়ামা বলছেন যে মায়েরা নর্মদা পরিক্রমায় বাসে করে যেতেন, কিছুটা পথ বাসে করে যেতেন। তারপরে তাদের দীর্ঘ সিঁড়ি উঠতে হতো। সিঁড়ি দিয়ে ওঠার পথে সে মন্দির দর্শন করে যখন নেমে আসছেন, তখন গুল্লু ফোন করছে। তখন মায়ামা বলছেন, একটি ছোট্ট মেয়ে, একদম বাচ্চা বালিকা, ঠিক কুমারী পুজো হয় যে বয়সে, ওই রকম 6-7 বছরের বালিকা সেই সিঁড়িতে বসে আছে। মায়ামাকে দেখেই বলছেন, তু আই। মায়ামা এত সুন্দরভাবে বলছেন, মায়ামা বলছেন ঠিক যেন দেবী নর্মদা ঠিক ওই শিশু বালিকা রূপে আমাকে বলছেন এই কথা, তু আই। আর ওখানে সবাই মনে করে যে দেবী নর্মদা এইরকম শিশু রূপে, বালিকা রূপে দর্শন দেন ভক্তদের। এখানে দেবী ধূমাবতীর কথা বলতে বলতে মনে পড়ে গেল। জয় রাম কৃষ্ণ, জয় রাম কৃষ্ণ, জয় রাম কৃষ্ণ। শ্রী রামকৃষ্ণময় শুভরাত্রি।